হ্যালো ভাই ব্রাদার, সবাই কেমন আছো? আশা করা যায় সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা মূলত একটা স্ট্র্যাটেজি এবং একটা পার্সোনাল সিক্রেট স্ট্র্যাটেজিও বলতে পারবো, এবং তোমরা বেসিক্যালি এই জিনিসটা ইউটিউবে বা যে কোনো টিকটক প্ল্যাটফর্মে পাওনি। কারণ তোমাকে মোস্ট অফ দ্য ট্রেডার তোমাকে ক্যান্ডেলস্টিক, সাপোর্ট, রেজিস্ট্যান্স এইসব বিষয়েই তোমাদের ট্রেড পেস করায়। সেক্ষেত্রে তোমরা পাওয়াও না। আর এটা যদি ফরেক্স ট্রেডিং তোমরা হয়তো যদি কেউ করে থাকো, সেক্ষেত্রে তোমরা পাবা, তাছাড়া পাবা না। আর রিয়েল মার্কেটের মধ্যেই 95% কাজ করে তো করেই। আজকের আমাদের টপিকস হচ্ছে ফিবোনাসি রিট্রেসমেন্ট কিভাবে কাজ করে, এবং আমরা কর্টেক্সে যাই সেটা দেখবো। আর ফিবোনাসি রিট্রেসমেন্টের পরে আছে আমাদের ফিবোনাসি ফ্যান। এটা আলাদা টপিকস বা আলাদা ক্লাসে তোমাদের বোঝানো হবে, কোনো ব্যাপার নেই। তোমরা এটি মাস্ট বি বুঝবা। এর মধ্যে যদি তোমরা 10টা ট্রেড পেস করো, তার মধ্যে 8টা ট্রেড তোমাদের উইন হবে তো হবেই। কারণ ফিবোনাসি ফ্যান বা ফিবোনাসি রিট্রেসমেন্ট এমন পাওয়ারফুল স্ট্র্যাটেজি। তোমরা প্রথমে মার্কেটে চলে যাবো। মার্কেটে যাওয়ার পরে প্রথমে ফিবোনাসি যদি ফ্যান যদি তোমাকে আইডেন্টিফাই করতে হয়, সেক্ষেত্রে তোমরা রেঞ্জিং মার্কেট আইডেন্টিফাই করবা। প্রথম রেঞ্জিং মার্কেট আইডেন্টিফাই করবা। রেঞ্জিং মার্কেট কেমন? মনে করো সাপোর্ট রেজিস্ট্যান্স বেসিসে যে মার্কেটটা ক্রিয়েট হয়, এটা হচ্ছে রেঞ্জিং মার্কেট। আমি তোমাকে হোয়াইট বোর্ডে দেখাই দিই কীভাবে রেঞ্জিং মার্কেট ড্র করবা, রেঞ্জিং মার্কেট আইডেন্টিফাই করবা, তারপরে যাইয়ে তোমরা মার্কেটে অ্যাপ্লাই করবা। ওকে প্যারানি, আমরা হোয়াইট বোর্ডে দেখি রেঞ্জিং মার্কেট কেমন হয়। কোনো একটা লেভেলেতে সাপোর্ট নিচ্ছে, রেজিস্ট্যান্স নিচ্ছে, এমন যদি কোনো মার্কেট দেখো, সেক্ষেত্রে এটা হচ্ছে রেঞ্জিং মার্কেট হিসেবে আইডেন্টিফাই হয়। আর ট্রেন্ডি মার্কেটগুলো কেমন? মনে করো হ্যালো 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 এভাবে যে মার্কেট চলাফেরা করে, এগুলো হচ্ছে বেসিক্যালি ট্রেন্ডি মার্কেট। তোমরা অ্যাকচুয়ালি প্রথমে ফিবোনাসি ফ্যান যদি তোমাকে আইডেন্টিফাই করতে হয়, রেঞ্জিং মার্কেটে তোমরা ফিবোনাসি ফ্যানটা অ্যাপ্লাই করবা। রেঞ্জিং মার্কেট যে মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স বেসিসে মার্কেট চলাফেরা করবে, বা একটা রাউন্ড ফিগারের মধ্যে যে মার্কেট আটকা পড়া থাকবে, বা একটা প্রাইজের মধ্যে যে মার্কেট বারবার ঘোরাফেরা করবে, এগুলো হচ্ছে রেঞ্জিং মার্কেট। এই রেঞ্জিং মার্কেট প্রথমে কর্টেক্স বা বাইনারি ট্রেডিং প্ল্যাটফর্মে যাইয়ে তোমরা আগে আইডেন্টিফাই করবা। আইডেন্টিফাই করার পরে তোমরা গান বক্স ফিবোনাসি ফ্যান তোমরা অ্যাপ্লাই করতে পারবা না। সেক্ষেত্রে তোমরা একটা টুলস বার আছে, সেটা হচ্ছে গান বক্স। সেই গান বক্সটা নিবা। গান বক্সটা নিয়ে এই সাপোর্টে রেজিস্ট্যান্স লেভেলে রাখবা আর সাপোর্ট লেভেলে রাখবা। রাখার পরে যদি মাঝখানে যদি 0.5 লেভেল থাকে, এই 0.5 লেভেল বরাবর একটা হরিজন্টাল লাইন টানবা। হরিজন্টাল লাইন টাইনিয়ে বসে থাকবা। যখনই মার্কেট এখানে রিটেস্ট করবে, তখনই একটা রিভার্সাল এন্ট্রি বেস করবো। আমরা মার্কেটে যা দেখি, মার্কেটে যা দেখার পরে তোমরা আশা করা যায় ভালোভাবে বুঝে যাবা। মানে কর্টেক্সের সাইডে চলে যায়। আমার এখানে ড্র করাই আছে অলরেডি। আমি টেট পেজ করছিলাম, টেট পেজ করার পরেই তোমাদের সাথে শেয়ার করছি অলরেডি। প্রথমে টুলস বারে যাবা। তোমরা টুলস বারে যাইয়ে গান বক্স কোন জায়গায় লেখা সেইটা আইডেন্টিফাই করবা। দেখো এই পজিশনে আমাদের গান বক্স লেখা, ভালোভাবে দেখো। গান বক্সে যাই গান বক্সটা নিবা। গান বক্সটা নেওয়ার পরে আমি বলেছি রেঞ্জিং মার্কেটে গান বক্সটা ইউজ করবা। রেঞ্জিং মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলে টপে রাখবা আর সাপোর্ট লেভেলে টপে রাখবা। রাখার পরে দেখো মার্কেট ফুল ফিল আপ একটা রাউন্ড ফিগার তৈরি হয়ে গেছে। রাউন্ড ফিগার তৈরি হয়ে যাওয়ার পরে ফিবোনাসি রিট্রেসমেন্টে 0.5 লেভেল কোন পজিশনে, সেই পজিশনে একটা হরিজন্টাল লাইন টানবা। দেখো ফিবোনাসি রিট্রেসমেন্টে 0.5 যে লেভেলটা আছে, দেখো এই পজিশনে 0.5 একটা লেভেল আছে। দেখো ভালোভাবে জুম করে দেখো, ভালোভাবে জুম করে দিয়েছি। দেখো সবাই এই পজিশনে দেখো 0.5 একটা রাউন্ড নাম্বার আছে। এই 0.5 রাউন্ড নাম্বার একটা হরিজন্টাল লাইন টানবা। টানার পরে এই গান বক্সটা উঠিয়ে দিবা। এই সবচেয়ে মার্কেটের ইম্পর্টেন্ট যে লেভেলটা, সেটা হচ্ছে 0.5 গোল্ডেন জোন। এইটা মার্কেটের গোল্ডেন জোন হিসেবে আইডেন্টিফাই হয় যদি রেঞ্জিং মার্কেট থাকে। রেঞ্জিং মার্কেট এটা 95% কাজ করবে 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 99% কাজ করবে, 95% না। যখন এইবার গান বক্সটা উঠিয়ে দেবা, গান বক্সটা উঠিয়ে দেওয়ার পরে ফিবোনাসি রিট্রেসমেন্টে 0.5 লেভেলে যখনই মার্কেট এসে ক্লোজিং দেবে, যখনই ক্যান্ডেল এসে ক্লোজিং দেবে, সেই পজিশনে এসে যেই ক্যান্ডেল ক্লোজিং দেবে তার অপোজিট ক্যান্ডেল রিভার্সালে এন্ট্রি বেস করবা। দেখো আমাকে এই পজিশনে গ্রিন ক্যান্ডেল এসে ক্লোজিং দিয়েছে, নেক্সট রেড ক্যান্ডেলের ডাউন ডিরেকশনে ট্রেড বেস করবা, ড্যাম চুরশট। আবার মার্কেট এই পজিশনে এসে ক্লোজিং দিয়েছে গ্রিন ক্যান্ডেলই,
নেক্সট স্টেট ডাউন ডিরেকশনে ড্যাম শিওর শট, আবার নেক্সট স্টেট আবার এই পজিশনে আমাকে ক্লোজিং দিয়েছে। দেখো নেক্সট স্টেট যদি আমরা ডাউনে ট্রেড প্লেস করি, এবার ড্যাম উইন, তারপরে এই পজিশনে দেখো মার্কেটটা এখানে আমাদের ব্রেক আউট করে মার্কেট উঠে গেছে। ক্যান্ডেল এখানে আছে রিটেস্ট করতে হবে, মানে ক্যান্ডেল এখানে আছে ক্লোজিং দিতে হবে। এক কথায় ক্লোজিং দেওয়ার পরে যেই ক্যান্ডেল ক্লোজিং দেবে, গ্রিন ক্যান্ডেল যদি ক্লোজিং দেয় তাহলে রেড ক্যান্ডেল রেড প্রেস করবা, আর যদি রেড ক্যান্ডেল ক্লোজিং দেয় সেক্ষেত্রে গ্রিন ক্যান্ডেল রেড প্রেস করবা। তারপরে আমরা দেখি আর কোন পজিশনে আমাকে ক্লোজিং দিয়েছে। দেখো এই পজিশনে ক্লোজিং দিয়েছে, কিন্তু আমাদের ওয়ান স্টেপ এমটিজিতে ড্যাম শর্ট হয়েছে। এমটিজি ইউজ করবা না, তাও এখানে ওয়ান স্টেপ এমটিজিতে আমাকে প্রফিট দিয়ে গেছে। এই স্ট্র্যাটেজিতে কোনো প্রকার এমটিজি ইউজ করবা না। তারপরে আমরা নেক্সট দেখি কোন পজিশনে ক্লোজিং দিয়েছে। দেখো নেক্সট এই পজিশনে আমাদের গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং দিয়েছে, আমরা নেক্সটের ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করেছি ড্যাম শর্ট। আবার নেক্সট আমাদের এই পজিশনে রেড ক্যান্ডেল এসে ক্লোজিং দিয়েছে, নেক্সটের আপ ডিরেকশনে ট্রেড প্লেস করেছি ড্যাম শর্ট। তোমরা আমি এই হরিজন্টাল 0.5 এর লেভেলটা একটুখানি বড় করে দেখি। মার্কেট যখনই এই পজিশনে ক্লোজিং দেবে তখনই একটা যেই ক্যান্ডেল ক্লোজিং দেবে তারপর অপোজিট ক্যান্ডেলে তোমরা ট্রেড প্লেস করবা। আমরা অন্য একটা মার্কেট আইডেন্টিফাই করি, মার্কেট একটা রেঞ্জিং মার্কেট খুঁজি, আবার দেখি অন্য মার্কেটেও দেখি আমরা অ্যাপ্লাই করি। দেখো আমাদের এই মার্কেটটা আইডেন্টিফাই করি। দেখো এই মার্কেট আমি বলেছি রেঞ্জিং মার্কেট, যে মার্কেট একটা লেভেলে বারবার ঘোরাফেরা করবে সেটা হচ্ছে রেঞ্জিং মার্কেট হিসেবে আইডেন্টিফাই হবে, এবং যে মার্কেট সাপোর্ট রেজিস্ট্যান্স বেসিসে চলবে সেগুলো হচ্ছে রেঞ্জিং মার্কেট হিসেবে অ্যাপ্লাই হয়। দেখো আমাদের রেঞ্জিং মার্কেট আমরা ফুলফিল আপ আইডেন্টিফাই করেছি, এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল, এটা হচ্ছে সাপোর্ট লেভেল। সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা আইডেন্টিফাই করার পরে আমরা গান বক্স, এই গান বক্সটা আমরা নেব। গান বক্সটা নেওয়ার পরে সাপোর্ট লেভেলে রাখবো, দাঁড়াও এটা সরাই দিই, সাপোর্ট লেভেলে রাখবো আর রেজিস্ট্যান্স লেভেলে একবারে রেজিস্ট্যান্স লেভেল রাখবো। রাখার পরে 0.5 এর যে লেভেলটা আছে এই লেভেলটা আমরা আইডেন্টিফাই করব। আমরা একটুখানি বড় করে দিই অল ডাউন। দেখো বড় করে দেওয়ার পরে আমরা 0.5 এর লেভেলটা আইডেন্টিফাই করি। দেখো 0.5 এর লেভেল আমাদের এই পজিশনে, 0.5 এর লেভেল আমরা আইডেন্টিফাই করা হয়ে গেছে। আইডেন্টিফাই করার পরে মার্কেট দেখো এই 0.5 এর লেভেলে দ্বারা আমরা রেজিস্ট্যান্স লেভেলটা একটুখানি আইডেন্টিফাই করে রাখি। এই যে রেজিস্ট্যান্স লেভেল, আমরা এই গান বক্সটা সরাই দেবো। গান বক্সটা সরাই দেওয়ার পরে দেখো এই মধ্যে যে লেভেলটা 0.5 এর লেভেল, আমরা এটা অন্য কালার দিই, দাঁড়াও ওয়েট করছি, অন্য গ্রিন ক্যান্ডেল দিয়েছি, গ্রিন কালার দিয়েছি। আমি বলেছি এই 0.5 এর লেভেলে যেই ক্যান্ডেল এসে ক্লোজিং দেবে তারপরে অপোজিট ক্যান্ডেলে ট্রেড প্লেস করবো। দেখো গ্রিন ক্যান্ডেল এসে ক্লোজিং দিয়েছে, নেক্সটের ডাউন ডিরেকশন ড্যাম শর্ট। আবার গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেল এসে ক্লোজিং দিয়েছে, দেখো এই পজিশনে আমাকে রেড ক্যান্ডেল এসে ক্লোজিং দিয়েছে, নেক্সটের আছে গ্রিন ক্যান্ডেল ড্যাম শর্ট। তারপরে আমরা অন্য মার্কেট দেখি, এটা উইক দিয়ে ক্লোজিং দিয়েছে, নেক্সটের আপার ডিরেকশনে ড্যাম শর্ট দিয়ে দেবো। বডি দিয়ে ক্লোজিং দিতে হবে, সেক্ষেত্রে সবচেয়ে প্রপার এন্ট্রি পাবা তোমরা। দেখো আমাকে রেড ক্যান্ডেল এসে ক্লোজিং দিয়েছে, নেক্সট ক্যান্ডেল ড্যাম শর্ট, আমাকে মার্কেটটা সরিয়ে গেছে বেড়ানি। দেখো যখন এই মার্কেটটা যেই পজিশনে এসে ক্লোজিং দেবে সেই পজিশনে ট্রেড প্লেস করবা। রেড ক্যান্ডেল এসে যদি ক্লোজিং দেয় গ্রিন ক্যান্ডেলে ট্রেড প্লেস করবা। ক্লোজিং দিতে হবে ওই লেভেলে, একবারে ব্রেকআউট যদি হালকা পরিমাণেও ব্রেকআউট দিয়ে দেয় তাহলে আর ট্রেড প্লেস করবা না। ঠিক আছে, সবাই যদি এই ক্লাসটা যদি না বুঝে থাকো আমার টেলিগ্রামে মাস্ট বি মেসেজ দিবা, মেসেজ দিয়ে আমার কাছে প্রশ্ন করবা। আমি তোমাকে অন্য একটা টেলিগ্রামে আমার পাবলিক চ্যানেলে লাইভ করাই এই ক্লাসটা তোমাকে নেবো, প্যারা নেই। আর যদি তারপরেও না বোঝো বারবার করে ভিডিওটা দেখা, ভিডিও দেখার পরে আমার কোশ্চেন করবা, কোশ্চেন করার পরে আমি তোমাকে সলভ করে দেবো, প্যারা নেই। আর একটা কমেন্ট করে দেওয়া ভিডিওতে, আর মাস্ট বি ভিডিওতে একটু লাইক করে দেওয়া, আর তোমাকে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবা যাতে তারাও শিখতে পারে, যাতে তুমিও প্রফিটেবল ট্রেডার হতে পারবা। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। আবার কালকে পাবলিকই সিগন্যাল হবে।